হ্যালো এভরিওয়ান, আজকে লাঞ্চ রেডি করছি। তো আজকে সানডে স্পেশাল কি রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চালটা বেছে নিলাম, কোথাও কোনো পোকামাকড় আছে কিনা, চালের মধ্যেও ছোট ছোট পোকা থাকে। তো চালটা খুবই সুন্দর, আর জল বসিয়ে দিয়েছি উষ্ণ গরম জলে, কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, কারণ ভাতটা সফট হবে আর গোটা গোটা থাকবে। আর আজকে সানডে স্পেশাল মাটন রান্না করব। তো মটনের পিসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না বসিয়ে দিলাম। তো প্রথমেই পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজার জন্য তেল আর পেঁয়াজ তো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এক পাশে মটনটা হালকা করে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ একটা গ্যাস থাকে, আমি ওই গ্যাসটা সহ্য করতে পারি না। তো অনেকে অনেক প্রকার রান্না করে, যাই হোক, অনেকে প্রথম তেল মশলা কষিয়ে রান্না করে, অনেকে আবার হালকা করে মাটনটা উষ্ণ গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেয়। তো আমি এই প্রসেসে রান্না করছি, কোনো প্রকার গ্যাস থাকে না। আর ঘরেও কোনো প্রকার একটা মাটন রান্না করলে একটা গ্যাস থাকে না, ওই গ্যাসটা উড়ে না। তো যাই হোক, তো আদা রসুন পেঁয়াজ কষানো হচ্ছে তেলের মধ্যে। তো ভাজা ভাজা করে নেব লাল লাল করে, কারণ আদা রসুনের একটা উগ্র গ্যাস থাকে, ওইটা চলে গেলে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুলিয়ে জলটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এবার আমি মিনিট 2-3 মতন নাড়াচাড়া করব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। দেখতেই পাচ্ছ তেলটা কেমন উঠে উঠে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আমার মশলা কষানো প্রায় কমপ্লিট। তো মশলা যত ভালো করে কষানো হবে, মাটনের টেস্টটাও তত ভালো হবে, তাই না? তো মশলা কষানো আমার কমপ্লিট। এর মধ্যে মটনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, মিনিট 3-4 মতন নাড়াচাড়া করব। তো ভালো করে মশলাটা যাতে মাটনের মধ্যে মিশে যায়, সেইভাবেই আমি নাড়াচাড়া করছি। আর এক পাশে বসিয়েছি উষ্ণ জল। তো জলটা আমি একবারে হাই হিট করব না, আর লো ফ্লেমে উষ্ণ করে গরম করেছি। তো এই উষ্ণ জলটা দিয়ে দেব তরকারির মধ্যে। তো তরকারিটা এবার আমি 2 মিনিটের মতন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব। কারণ কি, এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, মটনটা খুবই হার্ড, সেই জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। তো ঢাকনা দিয়ে মাঝে মাঝে দেখতে হবে। মটনের কালারটা দেখুন কত সুন্দর। তো শেষ অবধি দেখতেই থাকো কেমন কালার আসে আর কীরকম রান্না হয়। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো হতে থাক, মাঝে মাঝে দেখতে হবে যে কতটা কি সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছ অনেকখানি ঝোল শুকনো হয়ে গেছে, আর মাঝে মাঝে খুন্তি দিয়ে দেখতে হচ্ছে যে মটনটা কতটা কি সেদ্ধ হলো। তো বাকি আছে, মোটামুটি দেখতেই পাচ্ছ স্লিপ কেটে যাচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, তো 70% সেদ্ধ হয়ে গেছে, 30% বাকি ছিল। তো এখন দেখতেই পাচ্ছ পুরো আচারের মতন হয়ে গেছে, আর মাখো মাখো হয়ে গেছে। যত কষাতে থাকবো তত মাটনের টেস্টটা আরও সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল কালার, জাস্ট ওয়াও। আর খেতেও খুব টেস্টি হয়েছিল, কারণ হাজব্যান্ড আর মেয়ে খেয়েছিল, আমি তো খাই না। তো তারা বলেছিল খুব সুন্দর হয়েছে। তো আমার লাঞ্চ মেনুটা কমপ্লিট। তো সবার কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরে